68,000 গ্রাম বাংলার দেশ এই বাংলাদেশ। আর সবুজে শ্যামলে ভরা অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রামগুলো। আমরা জীবিকার প্রয়োজনে শহরের থাকি না কেন, আমাদের গ্রামীণ সমাজের প্রতি রয়েছে এক অকৃত্রিম ভালোবাসা, রয়েছে নারীর টান। তাই তো আজকে আমার কর্মস্থল থেকে ছুটে চলছি আমার গ্রামের পথে। সাথে আপনাদের দেখাবো আজকে আমার গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ অনেকদিন পরে নিচ এলাকায় যাচ্ছি। আমার নিচ এলাকা হচ্ছে নীলফামারী সদর উপজেলা। আমরা আজকে পুরো পরিবার যাচ্ছি এই লালমনিরহাট থেকে। আজকে এই বাইকে করেই আমরা এই দীর্ঘ পথ জার্নি করব। আজকে এই মেঘলা দিনে লালমনিরহাট থেকে রওনা দিলাম। একটু আগে প্রচুর বৃষ্টি হইল। আমার সকাল 7টায় বের হওয়ার কথা, কিন্তু এই বৃষ্টির জন্য আমি রেডি হইতে পারি নাই। আর ঠিক 9টার সময় আমাদের যাত্রা শুরু করলাম। এই যে সামনে দেখা যাচ্ছে হাইওয়ে রোড, এই উঠে পড়লাম হাইওয়ে রোডে। আমরা এতক্ষণ বিমান বাহিনী এলাকায় ছিলাম। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে বিমান বাহিনী এলাকা শেষ। আমরা যখন লালমনিরহাট থেকে রওনা দিই তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আকাশে প্রচুর কালো মেঘ দেখা দিয়েছিল। আর এখন আমরা আছি মণ্ডলের হাটে। এই মণ্ডলের হাটে আসে আমরা এই বৃষ্টির মধ্যে আটক হয়ে গেছি। এই যে আমার বাইক, আমি এই যে একটা টিনের চালার ঘর, এই ঘরের মধ্যে আটক হয়ে গেছি। এখন অপেক্ষায় আছি কখন বৃষ্টি থামবে আর আমরা রওনা দেবো। এই মণ্ডলের হাটের এখানে এই যে রেল ক্রসিং আছে, এই রেল ক্রসিং এর সাথে একটা বাজার আছে। বাজারের টিনের চালাতে আমরা এই যে বৃষ্টির সময় লুকাইছিলাম। এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম তিস্তা ব্রিজের টোল প্লাজায়। এই সামনে দেখা যাচ্ছে এই যে টোল প্লাজা, ওই যে তিস্তা ব্রিজ। এটাই হলো তিস্তা নদীর উপরে সড়ক ব্রিজ। এই যে তিস্তা নদী, ব্রিজের উপর অনেক সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে। আমরা একটু এই পারে চলে আসি, এখান থেকে এই যে রেলওয়ে ব্রিজটা সুন্দর করে দেখা যায়। আমাদের তিস্তা ব্যারেজ যে ডালিয়াতে আছে, সম্ভবত এই জলের কপাটগুলো একটু মনে বেশি খুলে দিছে, সেজন্য অনেক পানি দেখা যাচ্ছে। ওরে আল্লাহ, নদী দেখা শেষে আবার আমরা রওনা দিলাম। এই ব্রিজ পার হয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। ব্রিজের মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে নদীর মাঝখান দিয়ে প্রচুর বাতাস বইতেছে, কারণ একটু আগে যেহেতু বৃষ্টি হইল আর বাতাসগুলো ছিল ঠান্ডা বাতাস।
আর ওয়েদারটা হলো খুবই চমৎকার ওয়েদার। এখানে কি সম্ভবত এই যে পিছনে যে অনেকগুলো লোক দাঁড়ানো ছিল, এখানে একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। বুঝতে পারলাম, কারোর সাথে যেহেতু কথা বললাম না সেহেতু শিওর না আমি। এই যে রেল লাইনের দেখা পাইছি, এই লালমনিরহাট থেকে এই রোডের সাইডে ছিল রেল লাইন, মাঝখানে রেল লাইন একদিকে চলে গেছে, আমরা যে রাস্তায় আসতেছি এই রাস্তা একদিকে চলে গেছে। আবার এই যে মিরবাগ বাজার পার হয়ে রেল লাইনের দেখা পাইলাম, এ আবার চলে গেছে এদিকে। এই তো আমরা চলে আসলাম রংপুরের কাছাকাছি। সামনে একটা মোড় আছে, মোড়টার নাম হচ্ছে সাতমাথা মোড়। এই যে দেখতে পাচ্ছেন সাতমাথা, এখানে নাকি হলো 7টা রাস্তা আছে। আজকে গণব যে কয়টা রাস্তা, আমরা একটা দিয়ে আসলাম, একটা এদিকে একটা, 2টা। অনেকে তো বলে এখানে 7টা রাস্তা আছে, 7টা রাস্তা গিয়ে এখানে মিলছে, সেজন্য নাম সাতমাথা। আমি তো দেখি যে 5টা রাস্তা। এই সাতমাথা দিয়ে রংপুর শহরে যে যাওয়ার রাস্তা আছে এই রাস্তায় আসলাম। এই রংপুর অটল নগরী জ্যাম ঠেলতে 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 ডিসির মোড় দিয়ে সামনে চলে আসলাম। ডিসির মোড় দিয়ে সোজা চলে আসলাম। এই তো চেকপোস্টের এদিক দিয়ে হাইওয়ে রোডে উঠলাম। এটা হলো রংপুর সেনানিবাসের গেট। এই আমরা মেডিকেল মোড়ে চলে আসলাম, মেডিকেল মোড় গোল চত্বর। আমরা মোটামুটি রংপুর শহর থেকে ওই 10 কিলোমিটারের মতো চলে আসলাম। এই এখান থেকে হলো রংপুর মেট্রোপলিটন এলাকা শেষ। ভাই যাবো কোন দিক দিয়ে? রাস্তা থাকবে এরকম ফাঁকা, আর এরকম ওয়েদার হবে, মেঘলা আকাশ, ধীরে ধীরে বৃষ্টি, এরকম হাইওয়ে রোডে ফাঁকা থাকবে, বাইক চালাইতে কি মজা। এই তো আমরা চলে আসলাম সৈয়দপুর বাস টার্মিনালের কাছে। এই সৈয়দপুর বাস টার্মিনালের এই যে 0 পয়েন্ট গোল চত্বর, এটা হলো উত্তরবঙ্গের 4 জেলার মিলনস্থল। উত্তরবঙ্গের যত এই যে বাসগুলো আছে সব এখান থেকেই যাত্রী উঠানামা করে তারপর রওনা দেয় তাদের গন্তব্যে। তাদের বন্ধুরা, সৈয়দপুর শহরে আমার কিছু প্রয়োজনীয় কাজ শেষে অবশেষে রওনা করলাম আমার গ্রামের পথে। কোথায় যাবেন? কোথায় যাবেন? বড়ুয়া। আমি দিয়াতে নামবো। ওই যে তেল যে বিক্রি করে, তেল যে মারে ওখানে। আচ্ছা বসেন। আমার পাশের এলাকার এক মুরব্বী লোকের দেখা পাইছিলাম, আমার মাথায় হেলমেট দেওয়া আছে, উনি চিনতে পারে নাই, তো আমি চিনতে পারছি যে উনি একসময় আমার এলাকায় আসতেন, মুরব্বী লোক। আমি আসলাম এই যে ওদিক দিয়ে একটা রোড আসলো, আমি আসলাম ওদিক দিয়ে আসার পর এই সোজা একটা রোড চলেছে ওইদিকে। আমার ভালো রোড, আমার গ্রামে যাওয়া যায়,
কিন্তু আমি ওদিকে গেলাম না, আমি আসলাম ঠিক এই ছোট রোডটা দিয়ে। এই ছোট্ট একটা রোড বয়ে গেছে সবুজ ক্ষেতের বুক ছিঁড়ে, আর এখানে এই যে সোনালী ধান। হলো অপরূপ গ্রাম বাংলার চিত্র। অনেকদিন থেকে আমি আসি না আমার এই গ্রামে। ক্যামেরায় যে কেমন আসতেছে এই ভিউগুলো, বাস্তবে অনেক সুন্দর। এই যে গ্রামের এই ছোট ছোট ঘরগুলো আছে, এগুলো হলো মোটর থাকে। এই যে যে ধানগুলো যে চাষ করা হয়েছে, এই মোটর, এখানে যে কারেন্টের তার আছে, তার দিয়ে মোটর দিয়ে যে পানি বের হয়, এই পানি দিয়ে ধানগুলো চাষ করা হয়েছে। আর এই রোডটা চলে গেছে সামনে, দেখেন নদী। এই নদীর কোনো ব্রিজ নেই, নদী পার হইতে হবে। আমি চলে যাচ্ছি এদিকে। আমার বাড়িটা হচ্ছে ওই যে বাঁশঝাড় গুলো আছে, বাঁশঝাড়ের পরেই গাছালি গুলো দেখা যাচ্ছে, তারপরেই দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে আমি একটু দাঁড়াবো। এই বাইক আমি এখানে রাখলাম। এখন আমি এই সাইডটা দিয়ে যাব। ওই নদীর সাইডে কিছু আমি গাছ লাগাইছিলাম, এই গাছগুলো এখন দেখতে যাব। আর অনেকদিন থেকে আমার যেহেতু বাসায় আসা হয় না, গাছগুলোর যে কি অবস্থা তাও আমি জানি না। বাসায় এই তো যাচ্ছি, গ্রামের এই যে ধান ক্ষেতের আইল বলে এগুলো, আইল হয়ে যাচ্ছি। এই গ্রামের এই ধান ক্ষেতের চিকন চিকন সরু এই যে আইল দিয়ে যার গ্রামের লোকজন খুব ইজিলি ভাবে যাতায়াত করে, কিন্তু যারা শহরের লোকজন আছে, যাদের অভ্যাস নেই, তারা একটু অস্বস্তি বোধ করবে এই চিকন রাস্তা দিয়ে যাতায়াত করলে। দেখছেন ধান পাকে, এই 2-1 দিনের মধ্যে ধানগুলো কাটা হবে। এই ধানগুলো ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাকে যাইতে হবে। এই যে চিকন একটা রাস্তা। এই কচু কয়েকদিন পরেই আপনারা যে বাজারে যে কচু দেখতে পাবেন, সেই কচু হলো আমাদের এলাকার এই যে আগাম জাতের কচু। চলে এসেছি। এই হলো আমাদের এই যে পাশে হলো নদী, নদীর হলে এটা উপরে চর ছিল আগে, সবাই গাছ টাছ লাগাইছে। এটা হলো আমাদের জায়গা। এই যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছেন, মেহগনি গাছ, এই গাছগুলো হলো আমি নিজে রোপণ করছি। আজ থেকে 3 মাস থেকে বাসা আসা হয় না। দেখাই, এটা হলো চিকলি নদী। এই নদীটা হলো আপনারা যখন রংপুর সৈয়দপুর যে চিকলি নামক স্থানে, চিকলি বাজারের পরে যে একটা নদী দেখতে পাবেন, ব্রিজ পাওয়া যায়, যে ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে হলে নদী অবস্থিত। ওই নদী চলে এসেছে আমার এলাকায়। এই আমরা হাঁটতেছি নদীর চরেই। অনেক গাছ লাগানো ছিল, দেখা যাচ্ছে যে খোলা মেলা অবস্থায় পড়ে আছে, ছাগল ভেঙে ফেলে খেয়ে ফেলে। এই দেখেন, এই যে অনেকগুলো গাছ খেয়ে ফেলছে। তাই বাইকের কাছে চলে আসলাম। এখন এখান থেকে আমাকে রওনা দিতে হবে। দেন কত সুন্দর লাগতেছে, কি বিস্তীর্ণ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে চলে গেছে আমাদের এই ছোট্ট রাস্তাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. চলে এসেছি এই যে লিচু বাগানে।
এই হলো লিচু গাছ, বেশ কয়েকটা লিচু গাছ আছে। কি জঙ্গল! এবারে প্রথম লিচু আসছে এই আমার এই বাগানে। এইগুলো হলো বড় বড় গাছগুলো হলো বেদানা। বেদানা গুলোতে লিচু আসে নাই, এটাতে মাত্র কয়েকটা আসছে। এই যে কয়েকটা লিচু একেবারে মাটি পর্যন্ত হয়ে গেছে, আর এখানে আমি সরাইতে গেলাম।